এই যে আপনার নামটা একটু জানেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মুহাইমিনুল ইসলাম টকি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী এবং কবি জসীমউদ্দিনের একজন আবাসিক শিক্ষক। আর পড়াশোনার পাশাপাশি আমি ক্রিকেট খেলছি। আমি এই বছর 2025 সালে জাতীয় ন্যাশনাল ক্যাম্প করেছি, ইলেকশন ক্যাম্প, এবং পাশাপাশি ঢাকা লিগ খেলছি এবং ঢাকা একাদশ একটি টিম অধিনায়ক ক্যাপ্টেন্সি করছি। এর বাইরে আমি বই লেখালেখি করি, লিখতে পছন্দ করি এবং প্রতিবারই আমার বইমেলায় আমার লেখা বই আসে এবং এই নিয়ে আমার দুটো উপন্যাস, একটি প্রবন্ধ, ইসলামিক বই প্রকাশিত হয়েছে। আচ্ছা, এই ডাকসু নির্বাচন আপনি যে ডাকসুতে নির্বাচন করছেন, আপনি কি প্রত্যাশা নিয়ে নির্বাচন করছেন? আচ্ছা, আসন্ন ডাকসুতে আমি আসলে সেন্ট্রালি ক্রীড়া সম্পাদক পোস্টের জন্য পদপ্রার্থিতা করছি এবং এর পাশাপাশি আমি সমন্বিত শিক্ষার্থী সংসদ যে প্যানেল আছে সেখান থেকে প্রতিনিধিত্ব করছি। আর ডাকসু নিয়ে অবশ্যই প্রত্যাশা আমাদের খুবই ভালো, কারণ হচ্ছে যে অনেক বছর পর আমাদের ডাকসু আবার পুনরায় হচ্ছে। পাশাপাশি আমাদের হলগুলোতে এবং বিভাগে একটা আমেজ বিরাজ করছে, আসলে সবার সাথে সবার পরিচিতি বাড়ছে এবং একটা কম্বিনেশন হচ্ছে আমাদের প্রত্যেকের সাথে। পাশাপাশি আমরা যারা প্রার্থী আছি এবং ভোটাররা তাদের যে একটা মেলবন্ধন আপনারা দেখতে পাচ্ছেন, তো এটাই আসলে আমাদের সবাইকে আনন্দিত করছে। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে দীর্ঘ 6 বছর পর নির্বাচন হচ্ছে, তো আপনি কি মনে করেন এই নির্বাচন একেবারে সুষ্ঠু নির্বাচন হবে? হ্যাঁ, আমি অবশ্যই প্রত্যাশা রাখি, কারণ জানেন যে আপনারা এই বছর দেশে অনেক পরিবর্তন এসেছে এবং আমরা তো নতুনভাবে বাংলাদেশ গড়ার নিয়তেই কাজ করে যাচ্ছিলাম। আমরা যারা শিক্ষার্থী রয়েছে, ওভারঅল বাংলাদেশের পলিসি মেকিংয়ে যারা রয়েছে, তো সেই জায়গা থেকে তো ডাকসু ইলেকশন আমরা বরাবরের মধ্যে প্রত্যাশা রাখবো যাতে ফেয়ার ইলেকশন হয় এবং আমরা যারা ভোটার আছি, যারা শিক্ষার্থী আছে, তারা সুন্দরভাবে যেন এই ডাকসুটা আমরা প্রতিবার যেন করতে পারি, সেই জন্য কোনো ঝামেলা না হয় এবং আমরা সুশৃঙ্খলভাবে ভোট দিব। ফেয়ার ইলেকশনের মাধ্যমে যে যোগ্য সে অবশ্যই বের হয়ে আসবে, এই প্রত্যাশাই রাখবে। আচ্ছা, একজন প্রার্থী হিসাবে দাবি প্রশাসনের কাছে আপনার কিরকমই থাকবে যে নির্বাচন সুষ্ঠু করার জন্য দাবি প্রশাসন করণীয়? শুরুতেই দাবি প্রশাসনকে আসলে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে এত বছর পরে তারা এই উদ্যোগটা নিয়েছে এবং আবার এই দাবিও আমরা রাখি যেন প্রতি বছরই ধারাবাহিকভাবে আমাদের ডাকসু হয়। আর দ্বিতীয়ত প্রশাসনিকভাবে আমাদের প্রশাসন চাইলে কিন্তু অনেক সুন্দরভাবে এই বিষয়টা গুছিয়ে আনতে পারে, যেমনটা আমরা শুরু থেকেই দেখছিলাম। টাইম টু টাইম আসলে তারা তফসিল ঘোষণা থেকে শুরু করে চূড়ান্ত প্রার্থী তালিকা দিবে সামনে এবং চূড়ান্ত ভোটার তালিকা তারা দিয়েছে, প্রার্থীদের নমিনেশন তারা দিয়েছে। তো সবকিছু যেহেতু গতানুগতিকভাবে চলছে, তো প্রশাসনের কাছে এইটাই আশা রাখবো যে তারা যাতে সুন্দরভাবে নির্বাচনটা শেষ করতে পারে এবং সবাইকে সমন্বিত করে আমাদের এই ডাকসু গঠন হওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাবে এবং যে কোনো সমস্যা শিক্ষার্থীদের যত ধরনের দাবি দেওয়া সুন্দরভাবে পূরণ করবে, এটাই দাবি প্রশাসনের কাছে আমাদের। আচ্ছা, আপনি কি মনে করেন যে যে নির্বাচনকে ঘিরে কি কালো টাকার যে একটা ছড়াছড়ি, এটা কি আছে বলে আপনি মনে করেন? আসলে যা রটে তা কিছু হলেও বটে। তো এই জায়গা থেকে আসলে আমরা বলবো, আমরা যেহেতু সবাই শিক্ষার্থী, কোনো প্রকার আর্থিক লেনদেন কিংবা ছড়াছড়ি এটা আসলে কারা করবে বা কারা করতে পারে আপনারাই আসলে দেখতে পারবেন ইন ফিউচার। তো আমরা চাবো আসলে এই ধরনের মানুষজন বা এই ধরনের প্রার্থীদের থেকে অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নেবে, কারণ আমরা চাইবো শিক্ষার্থীদের আসলে অতটা আয়ের উৎস নেই, আপনারা জানেন। তো যারা সাধারণ শিক্ষার্থী আছে, সাধারণ পরিবারে যারা ছাত্র আছে, যাদের মধ্যে নেতৃত্ব গুণাবলী আছে, তারা অবশ্যই এইসব জায়গায় এগিয়ে আসবে এবং তারা যদি টাকার কাছে হেরে যায়, এই জিনিসটা তো আসলেই খুবই নেক্কারজনক এবং লজ্জাজনক বলে আমি মনে করি। তাই যারা প্রার্থী আছেন তাদের কাছে অবশ্যই চাওয়া থাকবে যে টাকা দিয়ে নয়, শিক্ষার্থীদের মন জয় করার মধ্য দিয়ে আপনারা এই ডাকসুতে আসবেন। আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই দাবি নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকে? আমি যদি নির্বাচিত হতে পারি, দেখেন আমি হচ্ছি স্পোর্টসের মানুষ, তো সেইখান থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার জগতে অনেক ধরনের সমস্যা রয়েছে। যেমন আমাদের ক্রিকেটের সমস্যা রয়েছে সব স্পোর্টসের চেয়ে অধিক, এবং অন্যান্য স্পোর্টসেও সবখানেই আসলে সমস্যা লেগেই থাকে, সেগুলো সমাধান হয় না, এইভাবেই চলছে। তো ব্যক্তিগতভাবে আমি আসলে আপনাদের যদি স্ট্রাকচারাল বিষয়গুলো বলি, আমাদের সেন্ট্রাল ফিল্ড যেখানে আসলে খেলাধুলো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল খেলাধুলো, সেখানে মাঠের অবস্থা খুবই বাজে অবস্থা, বেহাল দশা, এবং প্রশাসনের সাথে আমরা বিগত বছর ধরে বারংবার বসেছি, কথা বলেছি, কিন্তু মাঠের আসলে সামগ্রিকভাবে উন্নতি আমরা দেখি। আমাদের প্র্যাকটিসের নেটগুলো ছেঁড়া এবং সেন্টার উইকেট সারা বছর অযত্নে অবহেলায় পড়ে থাকে।
আমাদের ক্রিকেটে থেকে শুরু করে সব স্পোর্টসে কোঠার প্লেয়াররা থাকে, আপনারা জানেন, তারা আসলে সাধারণ শিক্ষার্থীদের যে একটা উপস্থিতি সেটা কিন্তু অনেক হারে কমে গিয়েছে, এবং যে খেলার যে সামঞ্জস্যতা এবং দল গঠনের যে ক্ষমতা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এইভাবে করে আসলে খেলার মধ্যে যে সুস্থ পরিবেশ সেটাও বিঘ্নিত হচ্ছে, এবং পাশাপাশি আমার সাধারণ শিক্ষার্থীরা আসলে খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা আসলে আনফেয়ার ভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই জায়গাগুলো আমরা পরিষ্কার চাই, আমরা খেলার মাঠে সামঞ্জস্য চাই, সমতা চাই, এবং পাশাপাশি আমাদের সাধারণ শিক্ষার্থীরা যাতে খেলাধুলায় এগিয়ে আসতে পারে, মাঠের সংস্কার হয়, এবং আমাদের জিমনেশিয়াম জানেন অনেক আগের আমলের জিনিসপত্র ব্যায়ামাগারে রয়েছে, সেগুলো চেঞ্জ করে নতুন জিনিসপত্র আনতে হবে, আধুনিকায়ন করতে হবে। পাশাপাশি আমাদের ইনডোর গেমসের যে বিষয়গুলো সেগুলো বাড়াতে হবে, এবং আমাদের সব খেলায় সাধারণ শিক্ষার্থীরা যাতে সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে সেটা নিশ্চিত আমি করব, সেই প্রত্যাশা আমি রাখছি। পাশাপাশি আমাদের মেয়েদের খেলায় হল ভিত্তিক যে খেলাগুলো হয় সেখানেও আসলে কোটার প্লেয়ার এবং সাধারণ প্লেয়ারদের মধ্যে যে লড়াই হয়, প্রতিযোগিতা হয়, সেটাও আসলে সুস্থ প্রতিযোগিতা বলে আমি মনে করি। কারণ একটা টিমে যখন কয়েকজন ভালো প্লেয়ার থাকে, প্রফেশনাল প্লেয়ার থাকে, তো সাধারণ শিক্ষার্থীরা তো অবশ্যই সেখানে আসলে ফেয়ারভাবে কোনো খেলাটা হয়। এই জিনিসগুলোর পরিবর্তন আনতে চাই। পাশাপাশি সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেটা প্রয়োজন সেই জায়গায় আমি কাজ করে যাই। কিছু বলবেন? আচ্ছা, আমি আমি বলতে চাচ্ছি যে আপনার আজকে বিকেলে সংবাদ সম্মেলনে উমামা ফাতেমা নির্বাচন কমিশনারকে নিয়ে একটি শঙ্কা প্রকাশ করেছে, নির্বাচনে হয়তো কোনো ধরনের অস্থিরতাগুলো ঘটতে পারে। এবং গতকাল কমিশনারকে আমি প্রশ্ন রাখছিলাম যে দেখা গেছে যে হলে হলে ছাত্র শিবির তারা ক্যাম্পেইন করছে, যেটা নির্বাচনের আগে বা নিষেধ করা হয়েছে। ঘোষণাপত্রের আগে, যেটা উচিত নয় নির্বাচন পরিপন্থীর বাহিরে। তো উনি গতকালই তখন আমাকে আশ্বস্ত করলো যে তারা এটার জন্য একটি নোটিশ দিবেন। তো আপনি এইসব বিষয়কে কি মনে করছেন, কমিশনের এইসব বিষয়ে সচেতন হওয়া দরকার না? অবশ্যই সচেতন হওয়া দরকার, এবং আমি মনে করছি অবশ্যই নির্বাচন কমিশন থেকে তো আমাদের নোটিশ প্রদান করা হয়েছে, যাতে আমরা হলগুলোতে কিংবা কোনো জায়গায় আমরা 26 তারিখের আগে প্রচারণা না করি কোনো প্রার্থী। তো নিয়ম তো আপনাকে মানতেই হবে, এবং ওইখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে কেউ যদি নিয়ম রুলস ব্রেক করে তাহলে কিন্তু তাকে শাস্তির আওতায় আনা হবে সেই প্রার্থী। তো এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর একটু সংখ্যা কাজ করেই দেখা যাচ্ছে যে আসলে যে কোনো দলই হোক, আমি মেনশন করতে চাই না, তারা আসলে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আর পাশাপাশি মনে করছি যে এই বিষয়গুলো মাথায় রেখে আসলে প্রার্থীতা করতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালাগুলো রয়েছে, যে রুলসগুলো রয়েছে আমাদের ডাকসু নির্বাচনে, সেটা ব্রেক করে আসলে কোনো দলই আসা উচিত না। এর মধ্যে আসলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হতে পারে। তাহলে শিক্ষার্থীদের আপনি কি ধরনের একটা বার্তা রাখবেন যে যারা এই নির্বাচনের নিয়ম কানুন যারা ভঙ্গ করছে, তারা ভবিষ্যতে শিক্ষার্থীদের কি ধরনের কার্যক্রম, শিক্ষার্থীদের সুবিধা নিয়ে কিভাবে কাজ করবে? তারা তো নির্বাচনের নিয়মই ভঙ্গ করবে। হ্যাঁ, এটা অবশ্যই আসলে যারা নিয়ম শৃঙ্খল জীবনযাপন করে না, নিয়ম শৃঙ্খলা মানে না, তাদের দ্বারা আসলে সাধারণ শিক্ষার্থীরা কতটুকু উপকৃত হবে এটা তো সাধারণ শিক্ষার্থীরাই বুঝবে। তো তারা তাদের মনোনীত মানুষ, সেই জন্যই আসলে একটা গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে যেহেতু আমাদের ডাকসু ইলেকশন হয়, তো এটা আসলে একজন তো আর প্রার্থী না যারা নিয়ম ব্রেক করবে, তার বাইরেও অনেকে, যেমন আমরা আছি, আমরা তো নিয়ম ব্রেক করছি না, এরকম আরো অনেকেই আছেন। তো যোগ্যতার ভিত্তিতেই তো আসলে অ্যাকচুয়ালি শিক্ষার্থীরা ভোটটা দেবে। তো সেই জায়গা থেকে কে রুলস ব্রেক করছে, কে রুলস ব্রেক করছে, এগুলো দেখে শিক্ষার্থীরা ইনশাল্লাহ ভোটটা দিবে। আচ্ছা, দীর্ঘদিন পরে কিন্তু ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনকে বেশ আমেজ কিন্তু ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি। সবগুলো রাজনৈতিক দল বা গ্রাম সংগঠন সহ তারা কিন্তু অংশগ্রহণ করছে। সেই দিক থেকে আপনার একটি স্বতন্ত্র প্যানেল, রাজনৈতিক দলের সাথে আপনারা কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করবেন, বা আপনাদের পক্ষ থেকে আপনারা কীভাবে মোকাবিলা করবেন? দেখেন, আমাদের প্যানেল ব্যক্তিগতভাবে রাজনৈতিক প্যানেলের সাথে মোকাবেলা করা, এটা আমরা ওইভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করি আসলে কে কোন জায়গায় যোগ্য। আমাদের যে ডাকসুর 28টা যে পদ রয়েছে, সেখানে আসলে ক্রীড়া সম্পাদক, পরিবহন সম্পাদক থেকে শুরু করে ডিএসসি, আসলে কে কোন জায়গায় সুইটেবল সেটা আপনাদের বুঝতে হবে। আমি মাঠের মানুষ, আমি খেলাধুলা করছি, আমি জামালপুর জেলা স্কুলের থাকাকালীন ছাত্র সংসদের ভিপি ছিলাম, এবং আমি নিজেও একটা দলে ক্যাপ্টেন্সি করি। তো সেইখান থেকে আমার নেতৃত্ব প্রদানের যে গুণাবলীগুলো সেগুলো বিল্ড আপ হয়েছে। তো আজকে এই পর্যায়ে আসার পরে আমরা বুঝতে পারি আসলে যোগ্য জায়গায় যোগ্য মানুষের যেতে হয়, এটা আপনারাও জানেন। তো এইখানে আমাদের প্যানেলে আসলে প্রত্যেকটি আপনি দেখবেন যে যার যার জায়গায় যে পদে রয়েছে তারা অবশ্যই সুইটেবল, এবং তারা এই পদটা ধারণ করার জন্য
নিজেকে যোগ্য মনে করে এবং আমরাও যোগ্যতার ভিত্তিতেই আসলে এভাবে করে প্যানেলটা সাজিয়েছি। আর রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারাও তাদের মতো করে চেষ্টা করছে জিনিসগুলো সুন্দরভাবে প্রভাব করার, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আমাদের দেশে সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আসলে চায়, তারা স্বতন্ত্র মানুষ চায়, তাদের হয়ে অ্যাকচুয়ালি যারা কাজ করবে তাদের পাশে তারা দাঁড়াতে চায়। তো সেই জায়গা থেকে আমরা আমাদের প্যানেল নিয়ে অবশ্যই আশাবাদী এবং রাজনৈতিক কোনো দলের প্যানেলের চেয়েও আমরা আমাদের প্যানেলকে এগিয়ে রাখবো, কারণ আমরা মন থেকেই চাই শিক্ষার্থীদের জন্য কাজ করতে এবং জয়ী হই এবং সেটা যাই হোক, রেজাল্ট যেটাই আসুক, আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং পাশে থাকবো। ধন্যবাদ। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন করি, শিক্ষার্থীদের নিকট আপনার প্রত্যাশা কি? শিক্ষার্থীদের নিকট অবশ্যই এটা প্রত্যাশা থাকবে, যেহেতু ডাকসু আমাদের এত বছর পরে আবার হচ্ছে এবং এটা আমরা চলমান পদ্ধতিতেই চলবে, এটা আমরা চাই। তো শিক্ষার্থীদের কাছে আমরা মনে করি যারা যোগ্য এবং যারা ভালো ইমেজের মানুষ, যাদের আপনারা মনে করেন যে ভোট দিলে আপনাদের পাশে থাকবে, আপনাদের হয়ে এক কণ্ঠস্বরে কথা বলবে, আপনারা অবশ্যই তাকে ভোট দিবেন। এবং আপনাদের ভালোবাসা সমর্থন থাকলে এবং ভালো লোকদের যদি আপনারা নির্বাচিত করতে পারেন, তাহলে ওভারঅল কিন্তু দেশের অনেক উন্নতি হবে এবং দেশের দশের সবারই লাভ হবে। তো সেই বিষয়টা মাথায় রেখে সাধারণ শিক্ষার্থী আপনারা যারা আছেন তারা অবশ্যই ডাকসুকে নিয়ে চিন্তা করেন। ধন্যবাদ।